আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পাহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলা ভারতের নারী শক্তির বিরুদ্ধে এক চ্যালেঞ্জ এবং তা সন্ত্রাসবাদীদের মৃত্যু পরোয়ানা নিয়ে এসেছে। এনআইএ পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির জন্য এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করার সূত্রে দেশের 15টি জায়গায় ব্যাপক তল্লাশি চালিয়েছে। ভারতীয় সেনাবাহিনী পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জ, বাবিনা ফিল্ড ফায়ারিং রেঞ্জ এবং জোশিমঠ সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরবর্তী প্রজন্মের প্রতিরক্ষা প্রযুক্তির পরীক্ষা চালাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ কিছু কর্মসূচিতে যোগ দিতে কলকাতায় এসেছেন। মিস থাইল্যান্ড ওপাল সুচাতা চুয়াংশ্রী মিস ওয়ার্ল্ড 2025 শিরোপা জিতেছেন। আহমেদাবাদে আজ আইপিএল ক্রিকেটের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পাহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার মূল চক্রীরা যথাযোগ্য শাস্তি পেয়েছে। তিনি গতকাল ভোপালে লোকমাতা দেবী অহল্যাবাই হোলকারের 300তম জন্মবার্ষিকীতে নারী ক্ষমতায়ন সংক্রান্ত মহাসম্মেলনে যোগ দিয়ে বলেন, ভারত যে কোনো রকম জঙ্গি হামলার সমুচিত জবাব দিতে প্রতিশ্রুতিবদ্ধ। आतंकवादियों ने भारत की नारी शक्ति को चुनौती दी है। बड़ी संख्या में बीएसएफ की हमारी बेटियां मोर्चा संभाल रही थी। सीमा पार से होने वाली फायरिंग का मुंह तोड़ जवाब दिया। अब घर में घुसकर भी मारेंगे और जो आतंकियों की मदद करेगा उसको भी इसकी भारी कीमत चुकानी पड़ेगी। ऑपरेशन सिंदूर हमारी नारी शक्ति के सामर्थ्य का भी प्रतीक बना है। প্রধানমন্ত্রী বলেন, লোকমাতা অহল্যাবাই নিঃস্বার্থ জনসেবার এক অসাধারণ নজির স্থাপন করে গেছেন। তিনি 250 বছর আগেও নারী ক্ষমতায়নের ক্ষেত্রে অসাধারণ অবদান রেখে গেছেন। প্রধানমন্ত্রী গতকাল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের প্রকাশিত অহল্যাবাইয়ের নামাঙ্কিত একটি 300 টাকার মুদ্রা উন্মোচন করেন। একই সঙ্গে তার নামে একটি স্মারক ডাকটিকিটও প্রকাশ করা হয়। শ্রী মোদী ছত্তিশগড়ের বস্তারের সমাজকর্মী ডক্টর জয়মতী কাশ্যপের হাতে গন্ডি ভাষার পুনরুজ্জীবন এবং পাচার হওয়া মহিলাদের পুনর্বাসনের জন্য তার কাজের স্বীকৃতিতে দেবী অহল্যাবাই হোলকার পুরস্কার তুলে দেন। শ্রী মোদী এই সভাস্থল থেকেই একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী ডাটিয়া এবং সাতনা এয়ারপোর্টেরও উদ্বোধন করেন। সফরকালে তিনি 480 কোটি টাকারও বেশি ব্যয়ে অটল গৃহ সুশাসন ভবন নির্মাণের জন্য প্রথম কিস্তির টাকা প্রদান করেন। বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন যে অহল্যাবাই হোলকার একজন মহান সমাজ সংস্কারক ছিলেন, যিনি ভারতের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা এবং পুনরুজ্জীবিত করার কাজে নিয়োজিত ছিলেন। মন্ত্রী অহল্যাবাই হোলকারের 300তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, অহল্যাবাই একজন সাহসী এবং নির্ভীক নারী ছিলেন, যিনি মহিলাদের ক্ষমতায়নের জন্য ঐতিহাসিক কাজ করেছেন। তিনি সামাজিক ন্যায়ের জন্য লড়াই করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অঙ্গীকার তুলে ধরতে 7টি বহুদলীয় সংসদীয় প্রতিনিধি দল তাদের আনুষ্ঠানিক বিদেশ সফরের সময় উচ্চ পর্যায়ের আলোচনা করছেন। এনসিপি এসসিপি সাংসদ সুপ্রিয়া সুলের নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল আফ্রিকান ইউনিয়ন AU এর শান্তি ও নিরাপত্তা পরিষদের সঙ্গে আদিস আবাবায় AU এর সদর দপ্তরে বৈঠক করেন। প্রতিনিধি দল সন্ত্রাসবাদ প্রতিরোধের উপায় ও পন্থা নিয়ে মতবিনিময় করে। শিবসেনা সাংসদ ডক্টর শ্রীকান্ত একনাথ শিন্ডের নেতৃত্বাধীন সর্বদলীয় প্রতিনিধি দল সিয়েরা লিওনে তাদের সফর সফলভাবে শেষ করেছে এবং বর্তমানে তারা লাইবেরিয়ায় রয়েছে। সিয়েরা লিওনের প্রতিনিধি দল প্রবাসী ভারতীয়দের সাথেও কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিনিধি দলের সদস্য BHD সাংসদ সম্মিত পাত্র। তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাস রপ্তানি করে এবং সশস্ত্র সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়। While India launches satellites, Pakistan launches suicide bombers. While India exports software, Pakistan exports terror. India builds universities, Pakistan breeds extremism. While India empowers youth with innovation, Pakistan radicalizes them with hate. India sends doctors to save lives, Pakistan sends terrorists to take lives. অপারেশন শিল্ডের অংশ হিসেবে কচ্ছ, বানাসকান্থা এবং পাটনের সীমান্ত এলাকা সহ গুজরাটের বিভিন্ন জেলায় গতকাল সিভিল ডিফেন্সের মক ড্রিল অনুষ্ঠিত হয়। ড্রিলগুলোর মধ্যে রয়েছে সাইরেনের পরেই সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া, জরুরি পরিস্থিতিতে উদ্ধার এবং ত্রাণ। গুজরাটের বেশ কয়েকটি জেলায় গত সন্ধ্যায় একটি ব্ল্যাকআউট মহড়া অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন সকল নাগরিককে স্বেচ্ছায় অংশগ্রহণ এবং ব্ল্যাকআউটের সময় সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছে।
জাতীয় তদন্ত সংস্থা এনআইএ গত সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে যে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির জন্য এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করার সূত্রে গতকাল দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, আসাম ও পশ্চিমবঙ্গের 15টি জায়গায় ব্যাপক তল্লাশি চালানো হয়। পাকিস্তানের গুপ্তচর সংস্থার সঙ্গে যোগসাজশে যেসব সংস্থা টাকা লেনদেন করত তাদের বাড়ি ও অফিসেই তল্লাশি করা হয়েছে। এই অভিযানে অনেক ইলেকট্রনিক নথি ও প্রমাণ বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেগুলি বিশ্লেষণ করে দেখা হচ্ছে। এনআইএ সন্দেহ এই সংস্থাগুলির মাধ্যমে দেশের অভ্যন্তরে জঙ্গি সংগঠনগুলি অর্থ সাহায্য পেত। গত 20 মে এই নিয়ে তদন্তকারী সংস্থাটি একটি মামলা রুজু করেছিল। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে 2014 সাল থেকে সরকার প্রতিরক্ষা উৎপাদনে আত্মনির্ভরতার উপর জোর দিচ্ছে। এই দৃষ্টিভঙ্গির জন্য অপারেশন সিঁদুর পরিচালনা করা সম্ভব হয়েছিল। দিল্লিতে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ইন্টিগ্রাল হিউম্যানিজম লেকচারের 60 বছর উপলক্ষে আয়োজিত জাতীয় সেমিনারে তিনি ভাষণ দিচ্ছিলেন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মতে জাতীয় প্রতিরক্ষা এটি দেশের প্রধান অগ্রাধিকারগুলির মধ্যে একটি। তিনি উল্লেখ করেন যে গত 11 বছরের মধ্যে সরকার উচ্চ প্রযুক্তির আমদানি সহ দেশে তৈরি প্রতিরক্ষা সরঞ্জামের যোগানে ধারাবাহিকভাবে বিনিয়োগ করেছে। First priority of the 6 objectives given by Pandit Deendayal ji is to take care of standard of living of people, but equally provide for national defense, which is what we've done, and that is why your Operation Sindoor could have so many equipments. In the last 11 years, we have spent on defense procurement from indigenously manufactured goods, and therefore today, of course, we have also brought in some highly technical equipments from outside. A combination of all that is today protecting India. ভারতীয় সেনাবাহিনী পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জ, বাবিনা ফিল্ড ফায়ারিং রেঞ্জ এবং জোশিমঠ সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরবর্তী প্রজন্মের প্রতিরক্ষা প্রযুক্তির পরীক্ষা চালাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে আজ একটি বিবৃতিতে জানানো হয়েছে যে পরীক্ষাগুলি প্রায় যুদ্ধের পরিবেশে সম্পন্ন হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। বর্ষিয়ান বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ কিছু কর্মসূচিতে যোগ দিতে গতকাল রাতে কলকাতায় এসে পৌঁছেছেন। কলকাতা বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপি নেতৃত্ব। গতকাল রাতে শহরের একটি বেসরকারি হোটেলে তিনি রাত্রিবাস করেন। আজ সকালে রাজারহাটের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বা CFSL এর এক অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী হোটেলে ফিরে মধ্যাহ্নভোজের পর দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছবেন। সেখানে বিজেপির এক দলীয় অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠান শেষে শ্রী শাহ কলকাতায় স্বামী বিবেকানন্দের বসতবাড়ি পরিদর্শনে যাবেন। বিকেলে সেখান থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। মিস থাইল্যান্ড ওপাল সুচাতা চোয়াংশ্রী মিস ওয়ার্ল্ড 2025 শিরোপা জিতেছেন। হায়দ্রাবাদে 72তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ইথিওপিয়ার হাসেত ডেরেজে আদমাসুকে প্রথম রানার আপ এবং পোল্যান্ডের মাজা ক্লাসদাকে দ্বিতীয় রানার আপ ঘোষণা করা হয়েছে। ফুকেটের 22 বছর বয়সী ওপাল সুচাতা আত্মবিশ্বাস এবং মহিলাদের স্বাস্থ্য সচেতনতার প্রতি তার কর্মকাণ্ডের জন্য অন্যদের তুলনায় এগিয়েছিলেন। 100-রও বেশি প্রতিযোগীর মধ্যে দুজনকে বেছে নিয়ে একটি তীব্র প্রতিযোগিতার পর তাকে মুকুটে সম্মানিত করা হয়। মার্টিনিকের প্রতিযোগীকে মিস আমেরিকা এবং ক্যারিবিয়ান ঘোষণা করা হয়েছে। ইথিওপিয়ার প্রতিযোগীকে মিস আফ্রিকা হিসেবে ঘোষণা করা হয়েছে। মিস ওয়ার্ল্ড ইউরোপ হিসেবে পোল্যান্ডের প্রতিযোগী এবং থাইল্যান্ড হল মিস এশিয়া ও ওসিয়ানিয়া। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপারসন PC মোহন সহ অন্যান্য সদস্যরা গতকাল কলকাতায় মেট্রো রেলের জেনারেল ম্যানেজার P উদয় কুমার রেড্ডি, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ K দেওস্কর, দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র সহ রেলের বরিষ্ঠ আধিকারিকরা এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা মেট্রো রেলে অ্যাক্সেসেবল ইন্ডিয়া ক্যাম্পেইন প্রকল্পের আওতায় গৃহীত পদক্ষেপগুলি পর্যালোচনা করেছেন। আজ জামাই ষষ্ঠী। চিরাচরিত রীতি মেনে বাংলার ঘরে ঘরে পালিত হবে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান। পরিবারের মঙ্গল কামনায় অনেক গৃহস্থের বাড়িতে এদিন মা ষষ্ঠীর পুজো ও মহিলারা ব্রত উদযাপন করে থাকেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ IPL এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পাহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলা ভারতের নারী শক্তির বিরুদ্ধে এক চ্যালেঞ্জ এবং তার সন্ত্রাসবাদীদের মৃত্যু পরোয়ানা নিয়ে এসেছে। NIA পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির জন্য এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করার সূত্রে দেশের 15টি জায়গায় ব্যাপক তল্লাশি চালিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্ত। এরপর 7:25 শুনুন সংবাদ।